রহমান রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 209। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা জনৈক আনসারী মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর, আমি কিভাবে হায়েজ থেকে পবিত্রতার গোসল করব? আমি কিভাবে হায়েজ থেকে পবিত্রতার গোসল করব? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মেশক অথবা সুগন্ধি তুলা ও পশমের এক টুকরো কাপড় নেবে, এরপর দ্বারা পবিত্রতা অর্জন করবে। এ অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। তারপর তার লজ্জা অনুভব হলো, তাই চেহারা মহিলার দিক থেকে অন্যদিকে ফিরিয়ে আনলেন। তাকে আবারও বললেন, তুমি তা দ্বারা 3 বার পবিত্রতা অর্জন করো। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, অতঃপর আমি তাকে টেনে নিয়ে আসলাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাক্য দ্বারা ইচ্ছা করলেন সে সম্পর্কে বলে দিলাম। হাদিস নম্বর 310। হযরত ওয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, আমি বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামে বেঁধেছিলাম। যারা হজে তামাত্তুর নিয়ত করেছে এবং কুরবানির জন্তুর সাথে নিয়ে আসেনি, আমি তাদের দলভুক্ত ছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইহরামের পর তার হায়েজ দেখা দিল। তিনি পবিত্র হতে পারলেন না। এমন অবস্থায় আরাফাতের রাতটি এসে গেল। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ রাত তো আরাফাতের রাত। আমি তো উমরাহ ইহরাম বেঁধে হজের তামাত্তু নিয়ত করেছি। এখন আমি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাথার চুল খুলে ফেলো এবং চিরুনি করে উমরা ছেড়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি তাই করলাম। তখন আমি হজের কারণ পূরণ করলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাবার রাতে হযরত আব্দুর রহমান ইবনে আবী বকর রাদিয়াল্লাহুকে আদেশ করলেন, তিনি আমাকে উমরার কাজা স্বরূপ, যা আমি ইহরাম বেঁধেছিলাম, তানঈম থেকে উমরা করালেন। হাদিস নম্বর 311। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমরা জিলহজ চাঁদের নিকটবর্তী সময়ে হজের উদ্দেশ্যে বের হলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উমরাহ ইহরাম বাঁধার ইচ্ছা রাখে সে যেন তা করে। আমি যদি কুরবানির জানোয়ারের সাথে নিয়ে না আসতাম, তা না হলে উমরাহ ইহরাম বাঁধতাম। অতঃপর কিছু সংখ্যক লোক উমরাহ, আবার কিছু সংখ্যক লোক হজের ইহরাম বাঁধলেন। যার উমরাহ ইহরাম বেঁধেছিলেন, আমি তাদের একজন। অতঃপর যখন আরাফাত দিন আসলো, তখন আমি হায়েজা হয়ে পড়লাম। আমি এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম। তিনি আমাকে বললেন, তুমি উমরাহ নিয়ত ছেড়ে দাও, চুল ছেড়ে দাও, তাতে চিরুনি করো, তারপর হজের ইমরাহ বাঁধো। সুতরাং আমি তাই করলাম। তারপর হাসাবার রাত্রি এলো, মিনারের পরের রাত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার ভাই হযরত আব্দুর রহমানকে পাঠিয়েছিলেন। আমি মাকামে তানঈমে গেলাম। তথায় আমি যে উমরা ছেড়ে দিয়েছিলাম তার ইহরাম বাঁধলাম। হযরত হেশাম রাদিয়াল্লাহু বললেন, এসব কিছুর মধ্যে কোনো প্রকার হাদি, রোজা বা সদকার কিছুই ছিল না।